বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ঈদের পরবর্তী সময়গুলো খুবই আরামে কাটছে আলহামদুলিল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন। তবে কে কী অবস্থায় আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি। আজকে খুবই সাদামাটা একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এটা কি ব্লগ বলা যায় কিনা আমি জানি না। শুধুমাত্র আমি নাস্তার পর্বটুকুই আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট পরিসরে ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি। জানি না কার কাছে কেমন লাগবে, তবে অনেক অনেক ভালোবাসা নিয়ে যদি দেখে থাকেন হয়তোবা আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগবে। এখানে আমি 2টা ডিম ভেঙে তারপর একটু লবণ পরিমাণ মতো দিয়েছি। তারপর চিনিটা একটু বেশি দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একটা একটা করে ডিম ভেজে নেব। তারপর আমি একটু স্যান্ডউইচ টাইপের করে সকালের নাস্তাটা করে নেব। আজকে খুবই সাধারণভাবে সকালের নাস্তা করব। প্রতিদিন আসলে রুটি পরোটা বানাতে একদমই ভালো লাগে না। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, মানে গরমে অবস্থা পুরোটাই খারাপ। রান্নাঘরে যে কতক্ষণ থাকা যায়, তারপরে রান্নাঘর থেকে বের হলেই বাঁচি এরকম একটা অবস্থা। আজকে সকালে খুবই সাধারণভাবে নাস্তাটা করে নেব সবাই মিলে। তো এটাই ছিল আজকে আমাদের সকালের নাস্তা। কারণ এত পরিমাণে গরমের মধ্যে আপনাদের ভাইয়া রুটিও খেতে ইচ্ছে করছে না তার, পরোটা তো একদমই না। সেই সাথে অন্য কিছু যে তৈরি করব সেটাও খাবে না। এ কারণে আমি খুবই সিম্পলভাবে সকালে এরকম করে নাস্তা করে নিয়েছি বা সবাইকে করে দিয়েছি। সবাই খুব খুশি হয়েছে, কারণ এত পরিমাণে গরম পড়েছে। এই গরমে না আসলে কোনো কিছুই ভালো লাগে না। গরুর মাংস খেয়ে মনে হয় কি গরমটা বেশি বেড়ে গিয়েছে। এখন তো গরুর মাংস খাওয়া একদমই বন্ধ। আমার বাসাতে যা ছিল তা শেষ করে নিয়েছি, আর একটুকুও নেই। শুধুমাত্র গরুর মাংসের ঝোলটা আছে, সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। পরবর্তীতে খিচুড়ি রান্না করার সময় রান্না করা যাবে এই আর কি। কিছুটা দিন আমি সাধারণ সবজি রান্না করব, কারণ এখন এই গরমে মাংস খেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আমি জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে ঈদের পরের সময়গুলো একদমই মাংস খেতে ইচ্ছে করে না। তখন শুধুমাত্র শাকসবজি বা মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করলেই অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি একটা একটা করে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। আজকের এই খাবারটা খেতে না খুবই ভালো লেগেছে। কারণ আমরা যখন পাউরুটি টোস্ট করি ডিমের মধ্যে চুবিয়ে, তখন কিন্তু একরকম মজা, আর এইটার আরেক রকম মজা লেগেছে। যেহেতু এটা খুব মজা করে আমি চিনি বেশি করে দিয়ে তারপর ডিমটা ভেজেছি, এটা খেতে আরেকটু বেশি ভালো লেগেছে। বাসায় অনেক রকমের ফল আছে, যে যার মতো করে সকালে নাস্তার সাথে ফল খেয়ে নিয়েছে। আমি শুধুমাত্র একটা কলা নিয়ে নিয়েছি। তারপর 1 কাপ কফি না হলে তো আমার হবেই না, তাই 1 কাপ কফি তৈরি করে নিচ্ছি। আপনাদের ভাইয়া আজকে অনেক রকমের নাস্তা করেছে, কারণ সে একটু সিক। তো তার যত্ন আত্তি করতে করতে না আমি অনেক বেশি সিক হয়ে যাচ্ছি। একজন অসুস্থ থাকলে দেখা যায় তার যত্ন আত্তি করতে করতে আরেকজন অসুস্থ হয়ে যায়। আপনাদের ভাইয়া হঠাৎ করেই জ্বর চলে এসেছে, জ্বরের সাথে বাথরুম শুরু হয়েছে, সেই সাথে আরও নানা সমস্যা দেখা দিয়েছে। সব কিছু মিলিয়ে সে কিন্তু ঈদের পর থেকে এই পর্যন্ত অসুস্থতার মধ্যেই আছে। তো তাকে সকালে ডাব থেকে শুরু করে তার পুষ্টিকর খাবার যা কিছু আছে সব কিছু তাকে খাইয়েছি। তো এখন আমি একটু নিজে খাবারটা খেয়ে নেব। আমার মনে হচ্ছে যে আমার পাহাড় পরিমাণ ক্ষুধা লেগে গিয়েছে। কারণ পরিবারের সবাইকে নাস্তা তৈরি করে দেয়া, সেই সাথে আরও তো টুকটাক অনেক কাজ বাকি আছে। সেগুলো করতে করতে দেখা যায় পাহাড় সমান ক্ষুধা লেগে যায়। তো আমি নাস্তাটা করে তারপর 20টা মিনিট জিরিয়েছি। জিরানোর পর মনে হলো যে না, কিচেনে এসে কাপটা ধুয়ে ফেলি। ধোয়ার পর আমি আপনাদের সাথে আমার শখের কিছু জিনিস শেয়ার করব। তার আগে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই।
যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। গত কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি 2টা হাঁড়ি কিনেছি। এই হাঁড়িগুলো আমার অনেক দিনের শখ ছিল, তবে আমাদের এরিয়াতে পেতাম না। আর আরেকটা কথা হচ্ছে, আমি অনলাইন থেকে অনেক কিছুই কিনতে পারি, তবে ভয়ে কিনি না যে অনলাইনে যদি আমি ঠকে যাই। এ কারণে আর অনলাইনে একটু দাম বেশি চায়, এ কারণেও কেনা হয়নি। তবে এটা কিন্তু অনেক দিন থেকে আমার উইশ লিস্টে ছিল যে এটা কিনবো। তবে আলহামদুলিল্লাহ আমাদের বাসার পাশেই কিন্তু ছোটোখাটো দোকান হয়েছে অনেকগুলো। আর ওগুলোতে দেখি কি এক এক দিন এক এক কালার দেখা যায়। আমি তো আবার ভাই এইসবের খুব পাগল, মানে এইসব প্রেমী মানুষ। ছোটোখাটো সিরামিকের যে জিনিসগুলো আছে এগুলো আমি খুব পছন্দ করি। তো এগুলো যখনই আমি দেখি আমি কিন্তু লোভ সামলাতেই পারি না। তো আজকে আমি যখন সকালে বাসা থেকে বের হয়েছিলাম, বের হওয়ার পর যখন এই গোলাপি কালার হাঁড়ি, অ্যাশ কালারের হাঁড়িগুলো দেখেছি, আমি কিন্তু না কিনে আর পারিনি। সাথে সাথে হাঁড়ি 2টা কিনে নিয়েছি। সেই সাথে ছোট্ট ছোট্ট 3টা ঝিনুক বাটি দেখতে পাচ্ছেন, তাই না? এগুলো কিন্তু একদম ঝিনুকের মতো দেখতে। তো এগুলো 3টা কিনেছি। এগুলো 3টাই ছিল। আর সি গ্রিন কালার যেহেতু আমার অনেক পছন্দের, আপনারা হয়তো আমার অনেকগুলো ঘটি বাটি সি গ্রিন কালার দেখতে পান, কারণ সি গ্রিন কালার আমার দেখতে খুবই ভালো লাগে। এ কারণে 3টা বাটি সি গ্রিন কালার নিয়েছি। দেখতে তো ভীষণ ভালো লেগেছে। ওখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর বাটি দেখে এসেছি, পরবর্তীতে ওগুলো আবার কিনে আনবো এই আর কি। সবগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করে আমি কিচেনেই সাজিয়ে নিয়েছি। আজকে কিচেনটাকে আবারও নতুন করে সাজিয়ে তুললাম আমার শখের হাঁড়িগুলো দিয়ে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আমার এই কিচেন কর্নারটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ আমার মনের মাধুরী মেশানো আছে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।